মাধ্যমিকে ঢালাও নাম্বার। কলেজে ভর্তির এত আসন আছে কি? শিক্ষাবিদরা বলছেন স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে আসন নিয়ে সমস্যা তেমন নেই। কাজেই কলেজে ভর্তির ক্ষেত্রে সমস্যা হয়তো হবে না, কিন্তু প্রথম সারির কলেজে ভর্তির লাইনে দাঁড়াবে কলেজ চালয়ের উপর। একটা কলেজ রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ 150, হাওড়ায় কলেজ রয়েছে 21টি, হুগলি জেলায় কলেজের সংখ্যা 8। সব মিলিয়ে কলকাতা লাগোয়া এলাকায় কলেজের মোট সংখ্যা 152। আনুমানিক আসন সংখ্যা 2,50,000। কলকাতায় আসন সংখ্যা আনুমানিক 1 লক্ষ। তো কলেজে ভর্তি নিয়ে এই মুহূর্তের বড় আপডেট। তোমরা সকলেই জানো এবছর থেকে অনলাইনে ভর্তি হবে। দেখো এই ওয়েবসাইটে আমি চলে এসেছি একদম। ওয়েলকাম টু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ইউজি। এই যে পোর্টাল, এই পোর্টাল কিন্তু খুলে গেছে তোমাদের সকলের জন্য। তোমরা WBCAP এটা মারলেই গুগলে চলে আসবে এই যে অনলাইন পোর্টাল। এই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে। এই ওয়েবসাইটটি হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ইউজি WBCAP। এই ওয়েবসাইটে গেলে তোমাদের কিন্তু এখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে এবং স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 তিনটে স্টেপে তোমাদের এখানে অ্যাডমিশান নিতে হবে। এবং আমি আজকে তোমাদের বলছি তোমাদের কত টাকা লাগবে অ্যাডমিশান ফিজ এবং তার সাথে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। দেখো তোমরা এই ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে তোমরা ইউনিভার্সিটি সিলেক্ট করবে, কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা ভর্তি হতে চাইছো, এবং তারপর কোর্স সিলেক্ট করবে এবং তারপর কলেজ সিলেক্ট করবে, কোন কলেজে ভর্তি হতে চাইছো, কোন ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাইছো এবং কোন কোর্সের জন্য, কোন সাবজেক্টে অনার্স নিতে চাইছো, ম্যাথে, হিস্ট্রিতে, বেঙ্গলিতে, ইংরেজিতে, ভূগোলে, কি বিষয় নিয়ে তোমরা পড়তে চাইছো সেগুলো এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। দেখো আমি তোমাদের রাইট মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু তোমাদের রাইট মার্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং তারপর তোমাদের এখানে সার্চ করতে হবে। সার্চ করার পর তোমাদের কিন্তু এখানে কোর্স আসবে, BA অনার্স, BCom অনার্স, BSc অনার্স, দেখো ইংরেজি, ফিলোসফি, সংস্কৃত, তোমরা কে কোনটা নিয়ে পড়তে চাও সেটা প্রথমে সিলেক্ট করতে হবে তোমাদের। সিলেক্ট করার পর এখানে কিন্তু অনেকগুলো কলেজের লিস্ট দিয়ে দেবে, তোমরা কোন কলেজে অ্যাডমিশান নেবে সেই কলেজ সিলেক্ট করবে। তারপর কিন্তু তোমাদের একটা ফর্ম খুলে যাবে যেখানে তোমাদের নাম, অ্যাড্রেস, অনেক কিছু, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, অ্যাডমিট কার্ড এগুলো লাগবে, ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখো এবার আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন ইউনিভার্সিটিগুলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ভেতরে আসছে সেগুলো এক নজরে তোমরা দেখে নাও। বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান, ক্যালকাটা, কোচবিহার, ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ, কল্যাণী, কাজী নজরুল, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল, রবীন্দ্রভারতী, সিধু কানু, বিদ্যাসাগর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। এই সমস্ত ইউনিভার্সিটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমেই হবে। এই সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে সেগুলো কিন্তু একটা পোর্টালের মাধ্যমেই ভর্তি হতে হবে, ঠিক আছে? অনেকগুলো কলেজে ভর্তি শুরু হয়ে গেছে, অনেকগুলো ইউনিভার্সিটিতে ভর্তি শুরু হয়ে গেছে, সেগুলো কিন্তু অটোনমাস যে কলেজগুলো সেগুলো। অটোনমাস কলেজ সার্চ করার জন্য গুগলে গিয়ে লিখবে অটোনমাস কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো অটোনমাস কলেজের সাইটগুলো, এবং এখানে কিন্তু হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে। তোমরা হেল্পলাইন নাম্বারে ফোনও করতে পারো বা মেল করতে পারো কোনো রকম প্রবলেম হলে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিন্তু 2,380 থেকে 24,600 এরকম একটা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা 1,500, 2,000, 3,000 এরকমই কিন্তু টাকা লাগে এবং তোমাদের কিন্তু 45% মার্কস পেতে হবে বা 50% মার্কস পেতে হবে তোমাদের অনার্স নিতে গেলে, ঠিক আছে? এটা কল্যাণী ইউনিভার্সিটির আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি BA কোর্স ফি। এক একটা কলেজে এক এক রকম কোর্স নেওয়া হয়, ঠিক আছে? তবে 1,500, 2,000, 3,000, 4,000, 6,000, 5,000, 5,500, 4,500 এরকম ফিস থাকে। কলেজে ভর্তি হতে কী কী ডকুমেন্ট লাগে দেখে নাও। মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং তোমাদের বার্থ সার্টিফিকেট, ঠিক আছে? যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্কুল ত্যাগের শংসাপত্র মানে TC, এটা কিন্তু তোমাদের স্কুল থেকে তুলতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, তোমরা যদি SC, ST, OBC হও সেই শংসাপত্র, আবাসিক শংসাপত্র বা আধার কার্ড বা ভোটার কার্ড তো হয়নি, আধার কার্ড এবং পাসপোর্টের ছবি, তোমাদের সই মানে যেটা ডিজিটালি সই স্ক্যান করে, এই সমস্ত কিছু জিনিস লাগবে। এই সমস্ত ডকুমেন্টই কিন্তু লাগে কলেজে ভর্তি হওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।